নমস্কার বন্ধুরা, পাকন কিচেনের আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের স্পেশাল এই বাটার পনিরের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে পাকন কিচেনে সবাইকে স্বাগত জানাই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাটার পনির বানানোর জন্য আমাদের কি উপকরণ লাগছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। বাটার পনিরে বাটার তো অবশ্যই লাগছে, সেটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 500 গ্রাম পনিরের জন্য 5টা মিডিয়াম সাইজের টমেটো। গ্রেভিটা মেনলি এখানে টমেটো আর পেঁয়াজের উপরেই হবে, তো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2 ইঞ্চি করে আদার টুকরো নিয়েছি 2টো, আর 3টে রসুন, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে তেজপাতা, ছোটো এলাচ 3টে মতন, লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা, আর একটা গোটা কাঁচা লঙ্কা, আর এখানে 5টা টমেটো, তাই পরিমাণ মতন 15 থেকে 18টা কাজু বাদাম। তো এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার আগে পনিরটাকে এখানে কিছুক্ষণ গরম জলেতে ভিজিয়ে রেখে দেবো। পনিরকে আপনারা ভাজতেও পারেন, তবে আমাদের পার্সোনালি পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখাটাই বেশি ভালো লাগে, তাতে পনিরটা ভীষণই সফট হয় আর টেক্সচারটাও খুব ভালো আসে। তো এখানে পনিরগুলোকে একটু বড় বড় করে কিউব করে নিয়েছি, তারপরে এর মধ্যে নুন দিয়ে বেশ গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দেবো। পনিরটা ভেজানোর পরে এবারে আমাদের নেক্সট স্টেপ গ্রেভির প্রিপারেশন করা। তার জন্য টমেটোগুলোকে রাফলি চপ করে নেবো, খুব মেনটেন করে কাটতে হবে না, আর পেঁয়াজগুলোকেও রাফলি চপ করে নেবো। এবারে আমরা বাটার পনিরের যে মশলাটা লাগবে সেই মশলাটা প্রিপেয়ার করে নেব। তার জন্য একটা জায়গাতে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে হলুদ 1 চামচ মতন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে নেব হচ্ছে একটু কাশ্মীরি লাল লঙ্কা। আর এই পুরো মশলাটাকে বাইন্ড করবার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। হ্যাঁ, এই টক দইটা কিন্তু মশলাটাকে ভীষণ ভালোভাবে বাইন্ড করবে, আর এটা কিন্তু বাটার পনিরের টেস্টটাকেও ভীষণভাবে এনহ্যান্স করবে। তো আমি এখানে 2 চামচ মতন টক দই নিয়েছি পনিরের পরিমাণ অনুযায়ী। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবারে এই মশলাটার মধ্যে আপনি 1 টুকরো বাটার দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এতে কী হবে, মশলাটার মধ্যেও বাটারটা ঢুকে যাবে এবং এই মশলাটার একটা স্মুথ টেক্সচার আসবে। এরপরে আমাদের প্যানটা গ্যাসেতে বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। এখানে 2 চামচ মতন তেল দিয়েছি, তার সাথে মিক্স করছি একটুখানি দেশি ঘি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এরপরে একে একে এর মধ্যে গরম মশলাগুলোকে ছেড়ে দেবো, এবং এর থেকে হালকা সুন্দর ফ্লেভার আসলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা 3টে রসুনের টুকরো, আদার যেগুলো টুকরো সেগুলোকে চপ করে সেগুলো দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভালো করে এবারে এটাকে ভাজতে থাকবো। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না। রান্নাটা দেখতে থাকুন, আর আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লালচে বা কালচে হয়ে যায়নি, ঘাম ঘাম ছেড়ে গেছে এবং পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা কাজু বাদামগুলোকে দিয়ে দেবো গোটা অবস্থাতেই, এবং ভালো করে নাড়তে চাইতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের মেখে রাখা মশলাটা, দিয়ে ভালো করে এটাকে কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর থেকে অয়েলটা ছেড়ে আসছে। মশলা থেকে অয়েলটা ছেড়ে গেলে তারপরেই এতে টমেটো দেবেন, তার আগে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু মশলাটা কাঁচা থেকে যাবে, কারণ টমেটো দিলে রান্নার মশলার কুকিং প্রসেস বন্ধ হয়ে যায়। তারপরে টমেটো দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে এটা ভালো করে সব সিদ্ধ হয়ে যায়, আর এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। কিছুক্ষণ পরে দেখছেন ঢাকাটা তোলবার পরে সব কিছু বেশ নরম হয়ে গেছে। এরপরে আপনি এর মধ্যে একটু জল দেবেন, কারণ জলটা দিতে হবে, কারণ গ্রেভিটা যখন আপনারা এটা গ্রাইন্ড করবেন তার টেক্সচারটা আসবার জন্য পাতলা পাতলা জলটা দেওয়াটা দরকার, আর এতে টমেটোটাও ভালো করে কুক হয়ে যাবে।
সব মশলা টমেটো ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এই প্রিপারেশনটাকে বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সার জারের মধ্যে এগুলো দিয়ে দেবো। অবশ্যই এর থেকে গোটা গরম মশলাগুলোকে আলাদা করে নেবেন বেছে, নইলে কিন্তু গ্রেভিটা কালো হয়ে যাবে। আর এরকম স্মুথ পেস্ট একটা বানিয়ে নিতে হবে। রেস্টুরেন্ট স্টাইলের স্মুথ বাটার পনিরের গ্রেভির জন্য আপনাদের যেটা মেন করতে হবে সেটা হচ্ছে এই পুরো গ্রেভিটাকে ছেঁকে নিতে হবে। হ্যাঁ, এটাকে ভালো করে এরকম একটা ছাঁচার সাহায্যে ছেঁকে নিতে হবে, এবং এর মধ্যে থেকে যে দানা দানা টমেটোর যে খোসা পাগুলো থাকবে ওগুলোকে আলাদা করে দিতে হবে। আর এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচ মতন কেওড়া জল। কেওড়ার এসেন্সটা কী হবে, এর নিজস্ব কোনো এসেন্স নেই, কিন্তু এটাই এই পুরো গ্রেভিটার যে এসেন্সটা সেটাকে এনহ্যান্স করবে। এরপরে আমরা কড়াতে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে তেল, আর এই 2 কিউব মতন বাটারেতেই আমরা এটা করব, কারণ বাটার পনির তো বাটার তো একটু বেশি করে দিতেই হবে। পাঞ্জাবি স্টাইলে বাটার পনিরেতে এই বাটার আর তেলের মধ্যে আবার একটু চপ করা পেঁয়াজও দেয়, এটা অপশনাল। আপনারা যদি চান এটা দিতে তাহলে দিতে পারেন, নইলে স্কিপও করতে পারেন। আমরা আজকে একদম অথেন্টিক স্টাইলে বাটার পনির বানাচ্ছি, তাই এর মধ্যে একটু চপ করা অনিয়ন্স দিচ্ছি, দিয়ে এটাকে হালকা করে লালচে লালচে করে ভেজে নেবো। এটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা আমাদের ছেঁকে রাখা যে গ্রেভিটা সেটা দিয়ে দেবো। এবারে এই গ্রেভিটার মধ্যে আপনারা পরিমাণ মতো নুন আর চিনিটা অবশ্যই দেবেন, কারণ চিনিটা একটু অ্যাড করতে হবে, কারণ এর মধ্যে টমেটো গেছে, দই গেছে, তাই একটা টক ভাব তো থাকবেই। আমি এখানে 2-3 চামচ মতন চিনি দিচ্ছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী চিনি দেবেন। দিয়ে ভালো করে এটাকে ফুটাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটার উপর দিয়ে অয়েল ছেড়ে যাচ্ছে আর গ্রেভিটা একটা ক্রিমি টেক্সচার হয়ে যাচ্ছে। আমাদের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, এর উপর দিয়ে অয়েল ছেড়ে গেছে। এরপরে একটুখানি বাটার দিয়ে তারপরে আমরা পনিরগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো এর মধ্যে অ্যাড করার পরে 2-3 মিনিট মতন এটাকে ভালো করে এর মধ্যে কুক করে নিতে হবে। তারপরে এটা হয়ে এসছে মনে হলে উপর দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি। আমাদের বাটার পনির রেডি হয়ে গেছে, একদম স্মুথ, একদম একটা ক্রিমি টেক্সচার দেখতে পাচ্ছেন বাটার পনিরের গ্রেভিটার। বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন এরকম দারুণ টেস্টেড বাটার পনির, আর এটা সার্ভ করতে পারেন রাত্রিবেলা গরম গরম রুটি, নান কিংবা রাইসের সাথে কিংবা পরোটার সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমার মায়ের চ্যানেল, আর আপনাদের সাবস্ক্রিপশান আমার মাকে অনেক বেশি মোটিভেট করবে। সো ডোন্ট ফরগেট টু subscribe and press the bell icon and please leave a comment below. আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। দিল দেন টাটা।